हाई स्टूडेंट अच्छा देखो आज के আমরা বিভব এবং প্রাবল্যের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা যে প্রতিষ্ঠা করছি এবং সেখান থেকে কয়েকটা প্রবলেম নিয়ে আজকে আলোচনা করছি হয়েছে দেখো কম্পিটিশন পরীক্ষা যায় তোমাদের কোনো অসুবিধা না হয় তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো ওকে দেখো দেখো প্রাবল্য আমরা জানি ই সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার এটা হচ্ছে প্রাবল্যের রাশিমালা বিভব যে রাশিমালাটা বিভব ভি সমান -1/4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই আর হয়েছে দেখো বিভব কাকে বলে বিভবের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কোনটা না কোনো তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে ওই তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয় তাকে বলা হয় ওই বিন্দুতে বিভব হয়েছে বিভব যে রাশিমালাটা আমরা পাই বিভব ভি সমান হচ্ছে -1/4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই আর তার বিভব সবসময় আমরা কি পাই না ঋণাত্মক পাই বুঝে গেছে দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা হিসাব করি বিভব ও প্রাবল্যের সম্পর্ক একটা আমরা তড়িৎ ক্ষেত্র নিচ্ছি একটু সুষম এদিকে তড়িৎ ক্ষেত্র ই ক্রিয়াশীল এই তড়িৎ ক্ষেত্রে আমরা দুটো বিন্দু নিচ্ছি একটা হচ্ছে এ বিন্দু এবং ডিএক্স দূরত্বে এখানে একটা বি একটা বিন্দু নেওয়া হয়েছে তাহলে এই তড়িৎ ক্ষেত্রে আমরা ডিএক্স দূরত্বে দুটো বিন্দু নিচ্ছি একটা হচ্ছে আমাদের কি আমাদের এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু আর মনে করছি এ বিন্দুতে বিভব ভি প্লাস ডিভি এবং বি বিন্দুতে বিভব শুধুমাত্র হচ্ছে কত ভি তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব যে পার্থক্য তাহলে বিভব পার্থক্য আমরা কত লিখব ভি মাইনাস বা ভি প্লাস ডিভি এটা হচ্ছে বিভব পার্থক্য তাহলে দিস ইমপ্লাই বা ইকুয়াল টু ভি মাইনাস ডিভি ইকুয়াল টু হচ্ছে কত ভি ক্যান্সেল হয়ে গেল মাইনাস অফ ডিভি আর বিভব পার্থক্যের সংজ্ঞাটাতে বলা আছে যে একক ধনাত্মক আধানকে সরানোর জন্য যেটা কৃতকার্য সেটা হচ্ছে আমাদের বিভব তাহলে এটা যেটা বিভব যেটা সেটা হচ্ছে একক ধনাত্মক আধানকে সরানোর জন্য কৃতকার্য তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিডাব্লিউ সমান তাহলে ডিডাব্লিউ সমান আমরা কত লিখছি মাইনাস অফ ডিভি এরপর কোনো একক ধনাত্মক আধানকে যদি আমরা এ বিন্দু থেকে বি বিন্দু সরাইতে চাই তাহলে কৃতকার্য ডিডাব্লিউ সমান আমরা কত জানি বল ইন্টু সরণ অর্থাৎ প্রাবল্য ইন্টু সরণ অর্থাৎ ইডিএক্স দেখো এটা হচ্ছে আমাদের কৃতকার্য আর এটা হচ্ছে আমাদের কৃতকার্য তাহলে আমরা দুটাকে যদি সমান করি তাহলে কী লিখব এখান থেকে না ইডিএক্স ইকুয়াল টু মাইনাস অফ ডিভি অর্থাৎ ই সমান হচ্ছে কত মাইনাস ডিভি বাই ডিএক্স এটা হচ্ছে আমাদের সম্পর্কটা বুঝেছি এটা যেমন সম্পর্কটা যে প্রাবল্য এবং বিভবের সম্পর্ক ই স্কয়ার কত পাচ্ছি মাইনাস ডিভি বাই ডিএক্স ক্লিয়ার আচ্ছা এরপর দেখো এখান থেকে আমরা কি টাইপের প্রবলেম আমরা পাই দেখো কি বিভব ভি সমান 3x + 2y স্কয়ার এত ভোল্ট দেওয়া আছে 3,1 বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো তাহলে এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কীভাবে করবো দেখো আমরা সম্পর্কটা কী পাওয়া গেল আমাদের ই স্কয়ার মাইনাস অফ ডি বাই ডিএক্স তাহলে এইখান থেকে ই এক্স অক্ষ বরাবর যে প্রাবল্যটা আমরা পাচ্ছি ই এক্স ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস অফ ডি ডিএক্স ভি ভ্যালুটা হচ্ছে কত না 3x + 2y স্কোয়ার এখান থেকে আমরা কি লিখতে পারি এটা যে মাইনাস অফ 3 এক্সের সাপেক্ষে y ইকুয়াল টু 0 হয়েছে এরপর কোন বিন্দু তো বলা আছে তাহলে 3,1 তাহলে আমরা যদি 3,1 বিন্দুতে আমরা যদি হিসাব করি দেখো এক্সের কোনো এখানে কোনো ভ্যালু নাই তাহলে এক্স যদি না থাকে তাহলে এক্সের ভ্যালু আমরা কি বসাবো কিছু বসাতে পারবো না তাহলে ex ইকুয়াল টু এটাকে যদি আমরা ভেক্টর করি তাহলে ex ইকুয়াল টু কত লিখবো -3i ক্লিয়ার আচ্ছা এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের ey ইকুয়াল টু হচ্ছে কত -dv বাই dy this implies ey equal to minus
ডি ডিওয়াই অফ 3x মাইনাস 2y স্কোয়ার, এটা হয়েছে। তাহলে এখান থেকে মাইনাস, আচ্ছা এটা 0 হয়ে গেল, তাহলে প্লাস 4y। এরপর কোন বিন্দুতে বলা আছে না 3,1, তাহলে 3,1 বিন্দুতে আমরা ex ইকুয়াল টু কত পাবো আমরা, y এর মান হচ্ছে 1, তাহলে 4 × 1 সমান হচ্ছে 4, এটা পাওয়া গেল। ex ইকুয়াল টু এই y ইকুয়াল টু y ইকুয়াল টু হচ্ছে কত 4। এরপর এটাকে যদি আমরা ভেক্টর করি তাহলে y ইকুয়াল টু 4j হয়েছে। তাহলে ex পাওয়া গেল, y পাওয়া গেল। এরপর দেখো নেক্সট আমরা কি করছি, তাহলে লব্ধি যেটা ই ইকুয়াল টু কত লিখো, মাইনাস 3i প্লাস 4j। তাহলে ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস 3i প্লাস 4j, কারণ ই সমান ex প্লাস ey। তাহলে ই সমান আমরা কত পাচ্ছি, মাইনাস 3i প্লাস 4j। এটা হচ্ছে আমাদের প্রাবল্যটা। এটাকে যদি আমরা মড করি তাহলে ভ্যালুটা আমরা পাবো, অর্থাৎ মড অফ ই ইকুয়াল টু কত লিখব, রুট অফ মাইনাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত পাচ্ছি 5। তাহলে 5 নিউটন পার কুলম। বুঝে গেল অঙ্কটা? তাহলে বিভব ভি সমান 3x প্লাস 2y স্কোয়ার এত ভোল্ট যদি হয় তাহলে 3,1 বিন্দুতে আমার প্রাবল্যটা কত পাবো, 5 নিউটন পার কুলম। ক্লিয়ার? পরের কোয়েশ্চেনটা কি হচ্ছে দেখো, বিভব ভি সমান x মাইনাস bx কিউব। কোয়েশ্চেন হচ্ছে কি, ভি ইকুয়াল টু x মাইনাস bx কিউব কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, শূন্য হবে হয়েছে। এখানে এ এবং বি ধ্রুবক, এ ও বি ধ্রুবক হয়েছে। তাহলে অ্যান্সারটা যেটা সেটা এ এবং বি এর আকারে আমরা পাবো। তাহলে আমরা কি জানি যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, ই ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে এইখান থেকে ই ইকুয়াল টু মাইনাস ডি ডিএক্স অফ ভি, অর্থাৎ এ এক্স মাইনাস বি এক্স কিউব এটা। তাহলে এখান থেকে ইকুয়াল টু লেখা যায় মাইনাস এ প্লাস 3b এক্স স্কোয়ার হয়েছে, 3b এক্স স্কোয়ার অর্থাৎ, আচ্ছা ই সমান যদি 0 বসাই আমরা তাহলে ইকুয়াল টু মাইনাস এ প্লাস 3b এক্স স্কোয়ার। তাহলে আমরা 3b এক্স স্কোয়ার সমান হচ্ছে কত এ, অর্থাৎ এক্স স্কোয়ার সমান হচ্ছে কত এ বাই 3b, অর্থাৎ এক্স ইকুয়াল টু রুট অফ এ বাই 3b। তাহলে এত দূরত্বে আমরা কী পাবো না প্রাবল্যটা আমরা শূন্য পাবো। বুঝা গেছে? আচ্ছা এরপর দেখো এটা আমরা আগে দুটা কী প্রবলেম করবো, দেখো বিভব থেকে প্রাবল্য। আমরা যদি প্রাবল্য দেওয়া আছে, আমরা যদি বিভবটা যদি নির্ণয় করতে চাই তখন আমরা কী করব, দেখো এখানে বলা আছে, এখানে আমরা মনে করছি যে প্রাবল্য ই সমান হচ্ছে 5/x স্কোয়ার, যেটা দেওয়া আছে এত নিউটন পার কুলম হয়েছে। 1 মিটার ও 2 মিটার দূরত্বে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো বা বিভব নির্ণয় করো হয়েছে। এখানে দেওয়া আছে কি অঙ্কটাতে দেখো, ই ইকুয়াল টু মাইনাস 5/x স্কোয়ার এত নিউটন পার কুলম, 1 মিটার ও 2 মিটার দূরত্ব অবস্থিত দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। আমরা কীভাবে করবো এটাকে, আমরা জানি ই ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স হয়েছে। তাহলে ডিভি সমান কত লিখবো ই ডিএক্স। এরপর দেখো যদি মোট বিভব পার্থক্য যদি ভি হয়
তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু ভি ডিভি ইকুয়াল টু ই, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1 to 2 5/x² dx. This implies v equal to, আচ্ছা 5টা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে 1 to 2 এটা লেখা যায় x⁻² dx, আছে। দিস ইমপ্লাইজ v ইকুয়াল টু 5, আচ্ছা x⁻² মানে x⁻² প্লাস 1/-2 প্লাস 1, তাহলে এটাকে লেখা যায় x⁻1/-1, লিমিট হচ্ছে 1 to 2, ঠিক। x⁻² প্লাস 1 অর্থাৎ x⁻1, আর নিচে হচ্ছে -2 প্লাস 1 অর্থাৎ -1, তাহলে এটা কিভাবে লেখা যায়, v ইকুয়াল টু 5 - 1/x, এটা 1 to 2। আমরা যদি লিমিটে হিসাব করি v ইকুয়াল টু 5 ইন্টু -1/2 -1 সে প্লাস 1, হয়েছে। তাহলে 1 - 1/2 মানে হচ্ছে 1/2, তাহলে এখান থেকে v ইকুয়াল টু কত লিখবো, 5/2 এত ভোল্ট। আচ্ছা 5/2 মানে হচ্ছে কত, 2.5 এত ভোল্ট। তাহলে দেখো বিভব থেকে কীভাবে প্রাবল্য নির্ণয় করা যায় সেটা হয়ে গেল, আবার প্রাবল্য থেকে কীভাবে বিভব নির্ণয় করছি সেটাও ক্লিয়ার হয়ে গেল। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো, না যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।